গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমার ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকালে মাহিকে দেখেছো? মাহি ওই সোফা থেকে উঠে খাটের উপরে উঠে বসলো। কারণ কি দেখো, দুটো পায়ে আলাদা আলাদা দুটো সক্স। কারণ কি একটা সক্স ওই খাটের পিছে ফেলে দিয়েছে একদম কোণের দিকে। তো আমি ওই দিক থেকে আমি আনতে পারছি না, যেহেতু বক্স খাট আনতে পারছি না। তার জন্য কি হয়েছে কি, দুটো পায়ে দুই রকম সক্স পরানো আছে। আর দেখো কেমন বদমাইশি করছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা কেমন খেলছে। তো সকাল থেকে শুরু হয়ে গেছে ওর। এবার এই বিছানাগুলো উঠিয়ে নেব। দেখো আজকে ও আমাকে কতটা হেল্প করবে। দেখো আমি মৌকে বলছি, মৌ আমি তো ওই ঘরে যাচ্ছি, এইগুলো রাখতে, তুই বুনুকে একটু দেখবি, হ্যাঁ। ও বলছে ঠিক আছে মা, তুমি যাও, আমি বুনুকে দেখছি। তো আমি ওই ঘর থেকে নিয়ে আসি। কারণ কি বলো তো, ওই ঘরে দুপুর টাইমটায় শুতে ভালো লাগে না। এই একটা ঘরেতেই বারবার শোবো, ওই জন্য আমি দুপুর টাইমে ওই ঘরে থাকি আমরা। আর রাত্রিতে এই ঘরে। আর দেখো ছোটো ছোটো বালিশগুলো ও আমাকে নিয়ে এনে এনে দিচ্ছে, দেখেছো? আমি বলছি মাহি ওই বালিশগুলো আমাকে দাও তো সোনা, আর ও আমাকে এনে এনে দিচ্ছে। দেখো এইটুকু সে কত সুন্দর কথা শুনছে। এমনি আমি যদি বলি মাহি একটু বসো তো, বসবে। বলি এবার শুয়ে পড়ো, ও শুয়ে পড়বে। মানে কথা বুঝে গেছে, মানে খুব সুন্দর কথা শোনে। দেখলে বালিশগুলো কত সুন্দরভাবে দিল, মনে হচ্ছে না কত বড় হয়ে গেছে। এইবার কোলে উঠবে, আর থাকবে না। এবার বলছি কোলে নিলে খুব ভালো, মানে সারাদিন তুমি কোলে নিয়ে থাকো, কোনো সমস্যা নেই। আর ও মুখে হাত দিতে যাচ্ছে, দেখেছো? বারবার মুখে হাত দিচ্ছে, আমি সরিয়ে দিচ্ছি। আর যেই আমি কোল থেকে নামিয়ে দেবো আর কান্না করতে লাগবে। আর দেখো সক্স দুটো আমি পরিয়ে দেবো আর বারবার ও খুলে ফেলে দিতে চাইবে। ওই জন্য দেখেছো সক্সগুলো একদম পায়ের পাতাটুকুই ঢেকে আছে, আর কিছুই নেই। আমি ওকে নামিয়ে দিয়েছি, কিন্তু ও যেই নামিয়ে দিয়েছি ও কান্না করতে শুরু করেছে। ও সক্সগুলো খুলে ফেলছিল বলে আমি মৌকে বললাম, মৌ জুতোটা নিয়ে আয় তো, আমি জুতোটা আগে পরিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করবো। তো কী বলো তো, মাহির জন্য না আমি সব কিছু শেয়ার করতে পারি না সব কিছু শেয়ার করতে। ও খুব কান্নাকাটি করে কোলে ওঠার জন্য, আর মোর কাছে থাকতেই চায় না, কেন জানি না। ছোটো গোল হয়তো ও মানে পছন্দ করে না, তবুও মৌ নিয়ে থাকে। আজকে এই দেখো এই সাইড একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে একটু মুছে নেব। তো চলো, আমার দুটো ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি ঝাড়ু দিইনি এখনও, ঝাড়ুটা দেবো। তো আমি সব ঠিকঠাক করে বিছানাগুলো নিয়ে নিয়েছি, এবার আমি ঝাড়ু লাগিয়ে দেবো। দেখো ঝাড়ু লাগাবো, তাও মাহি এসে সামনে দাঁড়িয়ে থাকবে, মানে কোলে উঠবে। আমি বলছি যাও দিদির কাছে যাও, ও দেখেছো আমি যেই বললাম দিদির কাছে যাও, ও তখন যাচ্ছে, আবার পালিয়ে আসছে, মানে ওর কাছে যাবে না। আমি দাঁড়িয়ে আছি ওখানে, ও আমার কাছে পালিয়ে আসছে, ও মানে মৌ নিতে এসছে বলে ও আমার কাছে পালিয়ে এসছে। তো আমি এখন জুতোটা পরিয়ে দিচ্ছি, কারণ মানে মোজাগুলো না বারবার খুলে ফেলছে, ওই জন্য আমি জুতোটা এখন পরিয়ে দিচ্ছি। আর জুতোটা না একটা কোথায় ফেলে দিয়েছে, ও একটা মনে হয় সোফার পিছনে ফেলে দিয়েছে। যখনই দেখবো যে জুতো নেই, তখনই ভাববো না কোথাও না কোথায় ফেলে দিয়েছে। যা পাবে যেখানে পাবে দরজার পিছনে গিয়ে ফেলে দিয়ে চলে আসবে, মনে করছে আর দেখতে পাবে না। তো দেখো আমি এগুলো ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। ছোট বাচ্চা তো, মানে কি বলো তো, ওদের হয়তো পড়তে ভালো লাগে না, আর কি করে জানো তো, যখন তখন এই যে টাইলসের উপরে গিয়ে শুয়ে পড়বে। আমি যতবার যদি মৌ বলে মা আসছে, তাড়াতাড়ি করে উঠে পড়বে, নাহলে গিয়ে যেখানে আমি রান্নাঘরে যদি যাই, তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরে গিয়েও দেখবো শুয়ে পড়েছে। মানে হাঁটতে হাঁটতে যাবে, গিয়ে মানে যদি মৌ কিছু বলে গিয়ে শুয়ে পড়বে, মানে রাগে শুয়ে পড়বে। ছোট বাচ্চা মানুষ, তবুও ওদের কত রাগ আছে এখনও, এখন থেকেই রাগ। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো, শেয়ার করো, ভালোবাসা দিও। তোমরা ভালোবাসা না দিলে আমরা তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসাটা আমাদের দরকার। তো চলো আমি ঝাড়ুটা লাগিয়ে নিই, দেখতে থাকো।
আজকে আর উপর ঘরে মানে পোছা লাগাবো না, কারণ উপর ঘরটা পোছা আমি একদিন বাদ দিয়ে মুছি। কারণ কী বলো তো, অত তো যাওয়া আসা নেই। আর এই নিচের ঘরটা প্রত্যেক দিনই মুছি, কারণ আমাদের এখানে থাকি আমরা, আর উপরের ঘরে খুব মানে যাওয়া খুবই কম হয়। তার জন্য আমি একদিন বাদ দিয়ে একদিন মুছি উপর ঘর। ওই দেখো, মৌর কাছে থাকবে না বলে আমার কাছে দৌড়ে পালিয়ে এসছে। মৌ নিতে যাচ্ছে, ও বসে পড়ছে, আসবে না মানে ও মৌর কাছে। আর মৌকে বলছে একটু দেখ, আমার হয়ে গেছে ঝাড়ু দেওয়া। তারপরে এই দেখো, আমার সব ঝাড়ু দেওয়া ঠিকঠাক করে আমি একেবারে পোছা লাগিয়ে নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সব ঘরগুলো হয়ে গেছে পোছা টোছা লাগানো। এবারে একেবারে স্নান করে তোমাদের সামনে আসবো। এই দেখো, আমি স্নান টান করে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে চলে এসেছি। এখন চা বসিয়ে দিয়েছি। সকালবেলা একটু চা না হলে ঠান্ডার দিনে ভালো লাগে না, তাই না বলো? তো সকালবেলা আমরা আজকে চা মুড়ি খেয়ে নেবো। তো চলো, আমি চা মুড়ি খেয়ে তারপরে দুধ আসবে, দুধটা নিয়ে আমি মানে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, তো রান্না করব। তার এই দেখো, এইদিকে ভাত বসিয়েছি, বাঁধাকপি আর মটরশুঁটির একটা তরকারি বানাবো আজকে, আর ডিমের অমলেট করব। আজকে আর কিছু করব না। তো কি বলো তো, বাড়িতে ছেলে যে কোনো মানে দেখবা, আমরা মা মেয়ে আছি তো, তাই ভালো প্রত্যেক দিন যে ভালো মন্দ রান্না করে খেতে হবে ভালো লাগে না তেমন একটা, তাই না? আর অন্য ধরো তোমাদের যদি দাদা ভাই থাকতো তাহলে তার এগুলো হতো না, ও থাকলে করতেই হতো, তাই না? তো কি বলো তো, থাকলেই বেশি ভালো হয়, আমাদেরও ভালো লাগে রান্না করতে, তাই না? তো এবার আসছে, ভালো লাগবে আমাদেরও, তোমাদেরও আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। আর সবথেকে কী বলো তো, তোমাদের দাদাভাই আসছে আমাদের নিয়ে যেতে, কোয়ার্টারে যাব আমরা। তো সব কিছুই তোমরা জানতে পারবে, দেখতে পারবে, আমার সাথে থাকো, তাহলে সব কিছু দেখতে পারবে আমরা কবে যাচ্ছি না যাচ্ছি। তো ওখানে গেলে তো অবশ্যই তোমরা ভিডিও তো দেখতে পাবে কবে যাব। আর ওখানকার কি, আমি আগে ওখানে ছিলাম না, আমি পাঞ্জাবে ছিলাম। আর তোমাদের দাদাভাই ও পাঞ্জাব থেকে একটু আগে থাকে। তোমাদের পরে বলবো আমরা কোথায় যাব না যাব। তো আমি তো খুব খুশি, যেহেতু যখন ও চলে যায় তখন ভালো লাগে না, মনে হয় যেন কী বলো তো, খুবই কষ্ট লাগে, যেহেতু আমরা একা থাকি। আর ও থাকলে না খুব ভালো হয়, মানে কোনো টেনশন থাকে না, কোনো কিছু মানে চিন্তা ভাবনা কোনো কিছুই করতে হয় না আমাকে, যেহেতু বাড়িতে একটা ছেলে দরকার, তাই না বলো তো? সব কিছু কি মেয়ে মানুষরা করতে পারে? তবুও যতটুকু সম্ভব তোমার দাদাভাই ফোনে করে দেয়। আর যেহেতু আমার ছোটো বাচ্চা নিয়ে আমি এখন কিছুই তেমন একটা করতে পারি না, যেতে পারি না, তাই তোমার দাদাভাই সব কিছু এখন করে দেয়। খুবই অল্প স্বল্প আমাকে করে নিতে হয়, তবুও ও থাকলে তো আমার কোনো টেনশনই হয় না। তো দেখো, আমার রান্নাটা তো হয়ে গেছে। তারপরে আমি অমলেটটা বানিয়ে নেব। মৌ আবার পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসে না, তার জন্য ওকে ডিমের পোচ বানিয়ে দেবো, আর আমি পেঁয়াজ দিয়ে একটা অমলেট করে নেব। মাহি খায় যেহেতু একটু, কী বলো তো, ডিমের অমলেট, ডিমের পোচের যে কুসুমটা হয় না, ওইটা মৌ আবার সেই খুব ভালো করে ভেজে দিতে হবে, না হলে পরে আবার খায় না। তো ওই কুসুমটা মাহি আবার একটু খায়। মাহি ডিমটার থেকে মাছটা বেশি পছন্দ করে, মাছটা খুব ভালো খায়। তাছাড়া ডিমটা অতটা মানে ডিম সিদ্ধ করে দিলে কুসুমটা না খেতে চায় না, ওর মুখে ভালো লাগে না, তাই ও খেতে চায় না। কিন্তু যে ডিমের পোচের যে ডিমটা একটু ভাজা ভাজা হয়, ওর মুখে ওইটাই ভালো লাগে, কেন জানি না ওটা খেতে চায় না, দিলেই মুখ থেকে ফেলে দেবে, না হয়তো মানে কী বলো তো, অক করবে। তার জন্য আমি না দিই না, জোর করে যেটা খেতে চায় না আর দিই না। কিন্তু মাছটা খাই খুব সুন্দর, মাছটা দিই, ভাতও খাই, সব টুকটাক যাই দিই না কেন সব দিয়েই খাই। আর এই দেখো, এটা দিয়ে আমি মানে করে নিচ্ছি আমার জন্য। তো চলো, আমার গরম গরম না ডিম অমলেট আর ভাত আমার খুব ভালো লাগে। এখন আমরা এই খাওয়া দাওয়াটা সেরে নেব। তো এই দেখো, আমার এদিকে তো বেড়ে নিয়েছি ভাত, ডিম অমলেট আর বাঁধাকপির তরকারি। এখন খেয়ে নেব, খাওয়ার পর বাসনগুলো সব ধুয়ে নেব।
এই দেখো এখন বাসন ধুচ্ছি। আর এতটা পরিমাণে জল ঠান্ডা, কি বলো তো, রোদ ওঠেনি আর প্রচণ্ড জলটা ঠান্ডা, হাত দেওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে যেন হাতগুলো মানে শক্ত হয়ে যাচ্ছে আর খুব ব্যথা করছে, এমন টন 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 করছে এমন মনে হচ্ছে। এই জলে হাত দিতে খুব কষ্ট। তার মধ্যে তোমাদের দাদাভাই ফোন করেছিল, আর তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছি, ও ট্রেনে আছে তো, ওর সাথে কথা বলছি আর আমি থালা বাসনটা ধুয়ে নিচ্ছি। থালা বাসন এই দেখো আমার সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এইগুলো ধুয়ে আমি পুরো সব র্যাকে সাজিয়ে রেখে দেবো। আপাতত এই থালা বাসনের ধোয়ার কাজটা হলে মানে শান্তি, না হলে না মানে খুব কষ্ট হচ্ছে হাতে। যেমন এই ঠান্ডার সময় জলে হাত দিতে খুব কষ্ট, তাই না বলো? আর গরমের দিনে লাইট না থাকলে খুব কষ্ট। ও মৌ ঠিক করে দিতে এসছে, যে আমার কান থেকে ফোনটা পড়ে যাচ্ছে, মৌ ঠিক মানে ফোনটা ঠিক করে দিত, আর ও ফোনটা ঠিক করে দিতে এসছে। এই দেখো বাসনগুলো আমি এবার সব র্যাকে সাজিয়ে রেখে দিয়েছি। আর এই দিকেরগুলো দেখছো, এগুলো তো সব আমি হাতে বানিয়েছি, তোমাদের দেখিয়েছি, শেয়ার করেছি। আর এই দেখো বিকালে এসেছিলাম কাপড় জামা ওঠাতে, আর এইগুলো উঠিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে না? আমি কিছুদিন আগে মানে চন্দ্রমল্লিকা আর একটা রক্তগাঁধা এই চারাগুলো কিনেছিলাম, তো এত সুন্দর ফুল হয়েছে না, নিজে লাগিয়েছি, তার মধ্যে এই ফুলগুলো হয়েছে না, খুব ভালো লাগছে যে না আমি লাগিয়েছি তারপরে এই ফুলগুলো হয়েছে, দারুণ। আর এই রক্তগাঁধার কালারটা যে এত সুন্দর তোমাদের কি বলবো, খুব ভালো লাগে আমার এই ফুল। ফুল কার না ভালো লাগে, তাই না বলো? ফুল সবার ভালো লাগে। দেখো, আর কি বলো তো, আমি ছাদে না কোনো ফুল গাছ লাগিয়ে রাখতে পারি না। হ্যালো বন্ধুরা, কি করছো এখন তোমরা সবাই? এখন অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বাজছে এখন, এখনও মৌ মাহি কেউই ঘুমায়নি। ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে আসি, তারপরে মাহিকে একটু খাইয়ে দেব, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। মাহি ঘুমাতে ঘুমাতে 10:30 প্রায় বেজে যায়। আর দেখো এখন ওই ঘরে আছে, কান্না করছে, মানে কান্না করছে বলতে ও আমার কাছে আসবে, ওই জন্য আমি বলছি দাঁড়া, ও আমার কাছে আসলে না কথা বলতে দেয় না, মানে চিৎকার করতেই থাকবে। ওই জন্য আমি বলছি ঠিক আছে মৌ, তুই একটু ধর, আমি একটু মানে ভিডিওতে শেষ করে আসছি। আর আজকে না এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো, সকাল থেকে তো মানে একটু রোদ তো ওঠেই নি, তারপরে মানে হাওয়া চলছে খুব, প্রচুর পরিমাণে হাওয়া। তোমাদের মানে ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই বলো কমেন্ট করে। আমাদের এইদিকে তো প্রচুর ঠান্ডা পড়েছে, কিছু ইচ্ছে করছে না যে কাজ করি, মানে কাজ করতে ইচ্ছেই করছে না, জলে হাত দিতে গেলে মনে হচ্ছে যেন হাত মানে খুব মানে ঠান্ডা লাগছে, ওই জন্য ভালো লাগছে না কিছু কাজ টাজ করতে। মনে হচ্ছে সবসময় মানে খাওয়া দাওয়া করে কি মানে এই রোদের উপরে যদি একটু বসতে পারতাম তাহলে খুব ভালো হতো, কারণ রোদ তো একটুও নেই। আমি একবার গেছিলাম ছাদের দিকে, সকালে গেছিলাম, আর তারপরে একবার গেলাম যখন দুপুরের দিকে 1টার দিকে, তখন প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে, তাড়াতাড়ি নেমে চলে আসলাম, যেহেতু আমি ভিডিও আপলোড করতে গেছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর আজকের মতো টাটা, এখানেই ভিডিওটা শেষ করছি। গুড নাইট।